নমস্কার, কেমন আছেন সবাই? আমিও খুব ভালো আছি। আর আপনাদেরকে অগ্নিবীণার প্রতিদিনের একটি নতুন ব্লগে স্বাগত জানাই। দেখুন কি সুন্দর লাগছে না বাইরের আকাশটা। এই দেখুন, আজকে সকাল সকাল উঠে পড়েছি, সকাল 6টায় দিয়ে পাস্তা সেদ্ধ বসিয়ে দিয়েছি। বাইরের আকাশটা দেখে সরে আসতে ইচ্ছে করছে না। পাস্তা সেদ্ধ করতে বসে আমি 10 বার বাইরে যাচ্ছি আর বাইরের আকাশটার দিকে তাকাচ্ছি, আর আপনাদের সাথেও শেয়ার করছি। এত সুন্দর লাগছে বাইরের আকাশটা। এদিকে দুধও বসিয়ে দিয়েছিলাম ইন্ডাকশানে, দুধটাও গরম হয়ে গেছে। আর একদিকে ফ্রাইং প্যানে একটুখানি তেল দিয়ে নিলাম। আসলে সকালবেলাটা এত তাড়াহুড়ো লেগে যায় না, একদিকে চা করা, একদিকে রায়ানের ব্রেকফাস্ট করা, একদিকে লাঞ্চ বক্স প্যাক করা, সবগুলো একসাথে পড়ে যায়। তার মধ্যে ওরা দুজন ঘুম থেকে ওঠে না। যেমন বাবা তেমন ছেলে, দুজনকেই ঘুম থেকে ওঠাতে কন্টিনিউয়াসলি আমাকে চিৎকার করে যেতে হয়, ওঠো গো ওঠো গো, ওঠরে ওঠরে, এই বলে বলে আমি পাগল হয়ে যাই। ওই দেখুন, ওদিকে চাটাও রেডি হচ্ছে, এদিকে পাস্তাটাও অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু তেলের মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করে নিলাম। আপনি রসুন কুচি, আদা কুচিও দিতে পারেন, কারণ জিঞ্জার গার্লিক পেস্টটা আমার ঘরে ছিল, তাই জন্য আমি জিঞ্জার গার্লিক পেস্টটা অ্যাড করলাম। বারবার আকাশটা মনটা টানছে, আর বারবার আমি বাইরে একবার করে তেলে দিচ্ছি আর একবার করে বাইরে আসছি, আপনাদেরকে দেখাচ্ছি যে এত সুন্দর লাগছে পরিবেশটা যে ফিরে রান্নাঘরে যেতে ইচ্ছে করছে না। এই দেখুন, আমার চাটাও হয়ে গেছে। এবার রায়ানের দুধটা গরম করে নিই, আর ওদিকে পাস্তাটা রেডি করে নিলে আমার কাজ এদিকের কমপ্লিট। তারপরে রায়ানকে রেডি করা, রায়ানকে ঘুম থেকে তোলা, ওর পাপাকে 10 বার ডেকে তোলা, এই কাজগুলো আমাকে তারপরে করতে হবে। চলুন, এদিকে দুধটা ফুটুক, ওদিকে আমি পাস্তার সসটা রেডি করে নিই। এর মধ্যে দিলাম স্যান্ডউইচে যে সসটা ইউজ করা হয়, চিজ চিলি সস, চিজ চিলি নামক একটা সস আছে, সেই সসটাই আমি এটার মধ্যে অ্যাড করেছি। কারণ মিওনিজটা আজকে আমার কাছে ছিল না, তার জন্যই আমি এটা ইউজ করলাম। আপনাদের কাছে মিওনিজ থাকলে মিওনিজও আপনি এই সস বানানোর ক্ষেত্রে অ্যাড করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম একটু কেচাপ। আসলে আমি ম্যাগির টমেটো কেচাপটা ইউজ করি। এটা টেস্টটাও খুব সুন্দর, মানে টক মিষ্টি দুরকমই আর কি থাকে, টেস্ট থাকে। দেখুন, এই সসটা কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। একটুখানি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর মিক্স করলাম একটুখানি গোলমরিচের পাউডার। এবার সেদ্ধ করা পাস্তাটা এর সঙ্গে মিক্স করে নিচ্ছি। এরমভাবে কখনো বানিয়ে দেবেন টিফিন, দেখবেন বাচ্চা কিন্তু পুরোটা কমপ্লিট করে এসছে। রায়ান সাধারণত অন্য খাবার কমপ্লিট করে না, মানে ব্রেড জ্যাম, ব্রেড পিনাট বাটার এগুলো দিলে না কোনোভাবেই শেষ করে না, কিন্তু পাস্তাটা দিলে দেখেছি অলমোস্ট শেষ করে আসে। আর রায়ান আবার ফ্রায়েড ম্যাগিটাও খায় না, ম্যাগি খেলে ও বাড়িতে খায়, সেদ্ধ খায়, ফ্রায়েডটা খায় না। তো সেক্ষেত্রে পাস্তাটা কিন্তু এরমভাবে সস দিয়ে যদি বানায় তাহলে কিন্তু ও শেষ করে আসে। শেষ অবধি অ্যাড করে দিলাম একটা অরিগ্যানো সেন্টটা দিলেই না ও মানে মোটামুটি ভাবে যে আমি পিৎজার টেস্ট পাচ্ছি, পাস্তার টেস্ট পাচ্ছি। ওর অরিগ্যানোর উপরেই সমস্ত কিছু ডিপেন্ড করে। আপনাদের একটা সুন্দর গল্প শোনাই এই অরিগ্যানো সংক্রান্ত। রায়ান যখন মানে কিছুদিন আগে অসুস্থ হয়েছিল, ওর মাম্পস হয়েছিল, তো ও কিছুতেই ভাত খেতে চাইছিল না। তো আমি ভাত আর চিকেনটা সেদ্ধ করে নিচ্ছিলাম প্রেসারে, তার মধ্যে একটুখানি অরিগ্যানো মিক্স করে দিচ্ছিলাম। যেই না অরিগ্যানো মিক্স করছি, ছেলে সুন্দর ভাত খেয়ে নিচ্ছে, মানে ও না সেন্টটা পাচ্ছে অরিগ্যানোর, দিয়ে বলছে এটা পিৎজা ভাত, দিয়ে সুন্দরভাবে ও কিন্তু ভাতটা ফিনিশ করে ফেলছে। তো যাই হোক, ওভাবে কদিন খাইয়েছিলাম, আমারও সুন্দর কাজ উদ্ধার হয়ে গেছিলো। এইদিকে লাঞ্চ বক্সটাও প্যাক করে ফেলেছি, একটা ফগ দিয়ে দিলাম। চলুন, এবার এটা প্যাক করে নিয়ে ওদের চা এবং দুধ নিয়ে এবার আমি ঘরে যাই ওদেরকে ডাকতে। ও দুধটা তো ঢালতেই ভুলে গেছি, দাঁড়ান দুধটা ঢেলে নিই। আর চকোসটাও জানেন তো শেষ হয়ে গিয়েছে, আমার বাজার যাওয়া হয়নি এর মধ্যে, তো চকোসটা আনতে ভুলে গিয়েছিলাম। লাস্ট দিন যেদিন বাজার গিয়েছিলাম ভুলে গেছিলাম। একটুখানি চকোস আছে, ওইটুকুই দিয়ে দিলাম, মিক্স করে দিলাম। চলুন এবার ওদেরকে দিয়ে আসি। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন।